ভারতীয়রা বাংলাদেশে ভিজিটার্স ভিসায় এসে কাজ করে এবং কাজ করে পুরো টাকাটা তারা হুন্ডির মাধ্যমে ভারতে নিয়ে যায়। এইটা তো একটা বহুল কথিত একটা অ্যালিগেশন ভারতের ব্যাপারে। এই ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই আমাদের ভারত বিরোধিতা শুধু মুখে মুখে, কার্যত কিছু একদম। আপনি এখন নির্বাচনের কথা বললে আপনাকে বলবে ভারতের দালাল। মানে শয়তানির তো একটা সীমা থাকে ভাই। এক মিনিটে শুনবো, সেটা হচ্ছে যে পুশিনের বিপরীতে আমরা পুশব্যাক করলে অসুবিধা কি? পুশব্যাক করা যায়, কিন্তু পুশিন চলবে। আমি মনে করি এর সাথে ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। ভারত ভেতরে ক্রমাগত বলার চেষ্টা করছে যে মুসলমানের সংখ্যা বাড়ছে। ভারতের ভিতরে রাজনীতি নাকি আমাদেরকে ক্রমাগত দুটো আমাদের সাথে ডিস্টার্ব আছে, ভেতরের রাজনীতিও আছে। রাজনীতিটা হচ্ছে এই, ওটা তো আছেই, আমাদেরকে ডিস্টার্ব করবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর আমি মনে করি ভারতের সাথে এই সরকারের স্ট্যান্স আজকে যথেষ্ট সময় নেই, মোটা দাগে খারাপ ছিল না, দু একটা জায়গা ছাড়া। ভারতকে আসলে তার জায়গা থেকে আসতে হবে এবং ভারতকে এভাবেই আসতে হবে। আর তো যেটা বলছিলাম সেটা দীর্ঘদিন থেকে আপনাদের মনে আছে না, অমিত শাহ তখন আবার আওয়ামী লীগের সময়, এই জন্য বলছি যে আওয়ামী লীগের সময় যে ভারত খুব প্রীতি দেখাতো আমাদেরকে, এগুলো ভুল। বর্ডার কিলিং বন্ধ হয় নাই। বাংলাদেশে থেকে টার্মাইট বলেছিল, ঘুণ পোকা গিয়ে ভারত সব খেয়ে ফেলছে, ওইগুলো ওর রাজনীতি। সো এই রাজনীতিরই পার্ট এটা। আর আমি সমাধান যদি বলি, আসলে পুশ ব্যাক করা যেতে পারে, কিন্তু ও আবার করবে, আলোচনা করেও হবে না। ওই রুমেন যেটা বলছিলেন, আমাদের দেশে অবৈধ যে ভারতীয়রা বিরাট টাকা নিয়ে যায়, ধরে ধরে ওগুলোকে দেশে যদি পাঠানো হয়, এই পাল্টা ব্যবস্থায় সম্ভবত কাজ হতে পারে।